আসসালামাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই গভীর রাতে আমরা পটলে ফুল ছোঁয়াতে আসি। প্রায় কিছুদিন ধরে সাপ মারা পড়ে। আজকেও আমরা একটা সাপ মারলাম। দেখেন কত বড় সাপটা, প্রায় 2 থেকে 2.5 হাত, প্রায় 3 হাত লম্বা হবে সাপটা। দেখেন এই সাপ কৃষক ভাইরা রাত্রে পটলের ফুল ছোঁয়াতে আসে, তাদের বানের পাড়ে পাওয়া যায়, নিচেই বেড়ায়। সাপও পোকামাকড় খাওয়ার জন্য আসে, কিন্তু কৃষক ভাইরা রিক্সে পটলের ফুল ছোঁয়ায়। বেকায়দা যদি কামড় দেয়, কেউ সতর্ক হয়ে থাকে। আমরাও আজকে আর একটা সাপ মারলাম। কিছুদিন আগেও আমরা 2-3টা সাপ মারিছি। বৃষ্টির কারণে সাপটা যখন নিচেই গর্তে থাকে, যখন পানি চলে যায়, তখন এই পটলের বানের পাড়ে উঠে যায়। যখন কৃষক ভাইরা ফুল ছোঁয়ানোর সময় ফুলে পানি দিতে যায়, ওই সময় বেকায়দা কৃষক ভাইদের সবল মারতে যায় বা কৃষক ভাইদের চোখে পড়ে যায়। আজকেও এরকমই একটা কাণ্ড হয়েছে যে কৃষক ভাই ফুল ছোঁয়াচ্ছিল, ওই সময় এই সাপটি বানের উপরে ছিল। তারপরে আমরা সাপটা মারলাম। দেখেন কত বড় একটা সাপ। আপনারাও যারা ফুল ছোঁয়াবেন রাত্রে, তারা একটু সতর্ক হয়ে ফুল ছোঁয়াবেন। আর নিচে যদি থাকে তাহলে পায়ে কামড়ায় দেওয়ার থাকবে। আপনারা বড় গামবুট পরে আসবেন। আর আপনারা আপনাদের যে লাইটগুলো আপনারা নেছেন, সেই লাইটগুলোতে ভালোভাবে চার্জ দিয়ে আসবেন, যেন ভালোভাবে দেখা যায়। দেখেন কত বড় সাপটি। আপনারা সবাই সতর্ক হবেন, আমাদের সাথে থাকবেন। কৃষি ভাইয়ের এই পেজটি বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন কৃষকদের কাছে। এই ভিডিওটা যেন কৃষক ভাইরা দেখে আর সতর্ক হয়। আল্লাহ হাফেজ।